আজি বেতন চেবা সদ্দর জাহানম কে কুরবানে খুদাওয়ান্দ সিতে জানম চু কুরবানম বরায়ে কের দিগারা সূরা এলানতে বর্মঞ্চে কারা। আমার সন্তান আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে। কারণ বাবা সন্তানের রক্ত মাখা জামা যদি মাকে দেখায় তাহলে প্রমাণ হইয়া যাইবে বাগে খায় নাই, সন্ত্রাসীরা হত্যা করে নাই। মিনা পর্বতে কি অবস্থা চলছে এলাই কারখানা। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায়া দিয়েছেন, ওগো জিব্রাইল আপনি যান মিনা পর্বতে গিয়ে আপনি সংবাদ পৌঁছায়া দেন, আরে আমি ইব্রাহিম পয়গম্বরের হাতে ইসমাইলের গলা কাটতে চাই না। যদি গলাটা কেটে যায় কিয়ামত পর্যন্ত একটা ফিতনা বিশ্বের মধ্যে হয়ে যাবে। মারামারি কাটাকাটি, কোরবানি তো না, কোরবানির নামে একটা ঝগড়া ফাসাদ হইবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু ইসমাইলের গলার মধ্যে ছুরি পৌঁছাইতেছেন, কিন্তু ছুরি ধরে না। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে মিনা পর্বতের আকাশে আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলেন, এই মিনা প্রান্তরে কোথা থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসছে? মনে হয় কোন রহমতের ফেরেশতা হবে। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা এসে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জান্নাতি দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থেকে শিশু ইসমাইলকে ধাক্কা দিয়ে সরাইয়া দিছে। শিশু ইসমাইলকে ধাক্কা দিয়ে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জান্নাতি দুম্বা শোয়াইয়া দিছে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে এখন ছুরি চালাইলেন, এর আগে যতবার চালাইছেন শিশু ইসমাইল জবাই হয় না। শিশু ইসমাইল জবাই তো দূরের কথা, একটা পশমও কাটা যায় না। এখন যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের একটা আওয়াজ এসেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন, আমার ইসমাইল জবাই হয়ে গেছে। আসলে কি ইসমাইল জবাই হয়েছে নাকি জান্নাতি দুম্বা? আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলছেন, ও ইব্রাহিম, আরে আমি তো আপনার ছেলে জবাই চাই নাই, আমি চেয়েছি আমার কথাটা আপনি পালন করেন কিনা। আল্লাহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, পরীক্ষা পাস না ফেল। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন এইভাবেই তো আমি ইহসানকারীদেরকে, আল্লাহর গোলামদেরকে এইভাবে আমি যাজা দেই। আল্লাহু আকবার। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি শিশু ইসমাইলের বিনিময়ে জান্নাত থেকে দুম্বা তার বিনিময়ে কুরবানি করে দিয়েছি। ইসমাইলের ফেদিয়া হলো দুম্বা। সুতরাং এখন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ জবাই হতে হবে না। বলেন না, মানুষ জবাই হতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ফেদিয়া দিয়েছে ইসমাইলের বিনিময়। ইসমাইল জবাই দরকার না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক বলে এটা বড় একটা পরীক্ষা। সাধারণ মানুষের পরীক্ষা ফেল হয়ে যায়, এটা নবীওয়ালা পরীক্ষা। বলেন না, নবীওয়ালা পরীক্ষা। একমাত্র ইব্রাহিম পয়গম্বর পরীক্ষা পাস হয়ে গেছে। এখান থেকে প্রতীয়মান হয় এই কোরবানির মধ্যে ইখলাস পূর্ব শর্ত। ইখলাস পূর্ব। কোরবানির ইতিহাস, ফাজাইল ও মাসাইল, তিনটা বিষয়ের উপর ইনশাআল্লাহ আমি অল্প সময় আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরবানির ইতিহাস, ফাজাইল ও মাসাইল। আসুন আমরা যে কোরবানি করব,
এটার ফজিলতের জন্য সাহাবী রাসূল হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। কুরবানির ফজিলতটা আগে বলা হয়েছে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন, যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণনা, قال আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলের দরবারে ছিলেন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, ওগো আল্লাহর রাসূল এই কুরবানি কি? আল্লাহর রাসূলের সামনে সাহাবীরা আছেন, সরাসরি মুখামুখি। ওগো আল্লাহর রাসূল এই যে কুরবানির কথা বলছেন, এই কুরবানি কি, কোত্থেকে এসেছে? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আল্লাহর রাসূল বলেন এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। একবার বলেন না সুবহানাল্লাহ। কার সুন্নাত? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বুঝতে পারলেন এই তরিকা, এটা কোন রাষ্ট্রীয় কোন তরিকা না, ঠিক না? এটা স্বয়ং আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে এই কুরবানি এসেছে। এটা আমাদের দেশের পূর্বপুরুষেরা করে এসেছে, আমরাও করব। আরবীরা করেছে, আমরাও করব। কথাটা কি এইরকম? আল্লাহ রাসূল ক্লিয়ার করে দিলেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ওনার তরিকা। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে? লাভের জন্য তো কি করবে বলেন না? কুরবানি। সাহাবীরা যে প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার দরকার ছিল? কুরবানি করলে গোশত খাওয়া যায়, মাইন্ড করবেন না, আমি তো আপনার সাথে একটু কথা বলতে এসেছি। রাসূলকে সাহাবীরা প্রশ্ন করছেন এই কুরবানি করলে লাভ কি? প্রশ্নটা না করলেও তো হইতো, কুরবানি করলে গোশত খাওয়া যায়, কি খাওয়া যায় না? বলেন না, গোশত খাওয়াটা কি লাভ না? কথা বলেন না। এখন গোশত কিনে আইনা খাইলে যেরকম লাভ, কেউ তো লস দেয় না। তো কোরবানি করলে যদি লাভ হয়, তো লাভ মানে গোশত খাওয়া। সাহাবীরা কি এমনটা বুঝছিলেন? কথা বলেন, সাহাবীরা কি এমনটা বুঝছিলেন? কোরবানি করলে গোশত খাওয়া যায়, সাহাবীরা তো বুঝেন লাভ এইটা, কোরবানিটা করলে আমাদের পরকালের কি লাভ, এই জন্য প্রশ্নটা করছিলেন। আল্লাহ রাসূল বলছেন, বিকুল্লি শারাতিন হাসানা, জানোয়ারের প্রতিটি চুলের বিনিময় একটি করে নেকি তার আমল নামে লেখা হবে। আরো জোরে, আরো জোরে বলেন না। প্রতিটি চুলের বিনিময় কি? একটি করে নেকি। সাহাবীদের মনে আরেকটা প্রশ্ন আসলো, ওগো আল্লাহর রাসূল আরব দেশের বকরিগুলোর চুল হয় মোটা মোটা, ছাগলের চুল মোটা, বেড়ার ঠিক কিনা চুলগুলো কি হয়? মোটা হয়। গরুর গায়ে পশমগুলো খুব চিকন চিকন হয়। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি চুলের ভিতরে ভিতরে ছোট ছোট আরো পশম আছে। তো সাহাবীরা ক্লিয়ার করতেছেন, ওগো আল্লাহর রাসূল গুড়া গুড়া যে পশমগুলো বিভিন্ন পশুতে হয়, ওই পশমের বিনিময়ে কোনো নেকি আছে কিনা? ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, পশমের বিনিময়ে কোনো নেকি আছে কিনা? চুলের বিনিময়ে তো আছে, বকরি বেড়া বুঝলাম, ছোট ছোট যে পশম হয় গরুর মধ্যে, ওটের মধ্যে, দুম্বার মধ্যে। তো আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ও আমার সাহাবীরা, ও বিশ্ববাসী, কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মত, প্রতিটি গুড়া গুড়া পশমের বিনিময়ে আল্লাহ পাক একটি নেকি তার আমলনামা লিখে দিবেন। আরো জোরে বলেন না। তাহলে দেখা গেছে কুরবানি করলে কুরবানি দাতার কি পরিমাণ লাভ, এটা এই হাদিস থেকে বুঝাইয়া দিলাম যে লাভ আছে না নাই। এক একটা গরুর মধ্যে কয় হাজার কয় লক্ষ পশম আছে, কেউ কি হিসাব দিছে এই পর্যন্ত?
বলেন না, কেউ কি হিসাব দিয়েছে? আর এটা হিসাব করা কি সম্ভব নেই? যদিও সম্ভব হয়, এই দায়িত্ব কেউ নিবে না। তো এই তো পরিমাণ নেকি কোরবানি দাতার আমল নামায় লেখা। এটা হলো কোরবানি করলে লাভ কি? বলেন না, কোরবানি করলে কি? এই লাভের ব্যাপারে আরো হাদিস আছে। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, কথাটা শোনাই, হাদিসটা লম্বা। আল্লাহ রাসূল বলেন, মৃত ব্যক্তিরা কবর থেকে যখন উঠবে, যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, কিয়ামত হবেনি? বলেন না, আখিরাত কায়েম হবেনি? ওই মুহূর্তে কবরবাসীরা কবর থেকে উঠে দাঁড়িয়ে থাকবে, বিকট শব্দে আওয়াজ হবে, ইসরাফিলের সিংহার আওয়াজ। আওয়াজে সকলে কবর থেকে উঠবে, উঠে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পারছে না এই আওয়াজ কোত্থেকে এসেছে, কিসের আওয়াজ। এই আওয়াজ তো হাসরের মাঠে একত্রিত হওয়ার আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে কি হইতে হবে? এখান থেকে কবর থেকে হাসরের মাঠ কোন জায়গা? আমি কোরবানি উপলক্ষে ফজিলত সম্পর্কে আসছে বিধায় কথাটা বলতেছি। হাসরের মাঠ কচুয়া আছে, এই কথা কি আপনারা কি কেউ বলেন? কিন্তু কবর কোথায় আছে? কচুয়া আছে, আছে কিনা? সারা বিশ্বের মধ্যে মানুষ যে যেখানে দাফন হবে সেখানে তো আছে, কিন্তু হাসরের মাঠটা কোন জায়গা? কি ঢাকা হবে, না ভারত হবে, নাকি সৌদি আরব হবে, নাকি আমেরিকা হবে? এটাও তো একটা মনের প্রশ্ন, বলেন না? নাকি আলাদা আলাদা মাঠ হবে? না, একটা মাঠ হবে। হাসরের মাঠে যদি যেতে হয়, ধরেন আরাফার ময়দান হইল হাসরের মাঠ। হাদিসের দ্বারা জানা গেছে আরাফার ময়দান, হাজী সাহেবরা কোথায় জমা একত্রিত হয় বলেন না? ওই জায়গাটা হাসরের মাঠ হবে। এখান থেকে আমরা হেঁটে যেতে পারবো? কথা বলেন। আমরা বিমানে গেলে ৬-৭ ঘন্টা লাগে। ওই হাসরের মাঠে আমরা যাব কি করে, কিভাবে যাব? আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন উম্মতদেরকে লক্ষ্য করে, হে আমার উম্মতেরা, কবর থেকে যখন তোমরা উঠবা, এই মুহূর্তে তোমাকে নেওয়ার জন্য ৫০, ৬০, ৭০ বৎসর পর্যন্ত যে কোরবানি করেছ, যে পশু কোরবানি করেছ, এই পশুটা একটু মোটা তাজা চেয়ে পশুটা কোরবানি করো। এই কথা, এই উৎসাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা সাহাবীদেরকে? আমরা বলি কিনা মোটা তাজা চেয়ে পশু কোরবানি করো? আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যে পশুটা কোরবানি করবা, এই পশুটা মোটা তাজা চাইয়া যদি কোরবানি করো, তাজা মোটা চাইয়া যদি কোরবানি করো, তাহলে প্রতি বৎসর একটা পশু কোরবানি করতেছ, ৬০-৭০ বৎসর পর্যন্ত যে অনাবরত কোরবানি করতেছ, তোমার ৬০-৭০টা কোরবানি একত্রিত করলে তোমার জানোয়ারের যে শক্তি হয় কিনা বলেন না? একটা পশুর যে শক্তি ৬০-৭০ বৎসর পর্যন্ত অনাবরত প্রতি বৎসর যে কোরবানি করেছ, এতটা পশু একত্রিত করলে যেই পাওয়ার আর যে শক্তি হবে, আল্লাহ পাক সুবহানাহু তাআলা এর বিনিময়ে আল্লাহ এমন একটা যানবাহন বানায়া দিবেন, রিজার্ভ যানবাহন। ওই যানবাহনের গতি কেমন হবে? বর্তমান সারা বিশ্বে রকেট হলো সবচাইতে দ্রুত গতির, তারপরে এরোপ্লেন, তারপর হেলিকপ্টার। কথা ঠিক কিনা? তোমার এই এত বছরের কোরবানি, প্রতিটা কোরবানি তোমার কবর থেকে উঠার পরে হাসরের মাঠে যাওয়ার জন্য তোমার ওই কোরবানির পশুটা সাওয়ারিতে পরিণত হইবে।
একটা পশুর যে শক্তি ৬০-৭০ বছর কোরবানি করেছ, শক্তিগুলো সঞ্চয় হইয়া একত্রিত হইয়া আল্লাহ পাক বলেন তুমি কেন কবর থেকে হাসরের মাঠে কেন হেঁটে যাইবা? ওই তোমার এই কোরবানির আমলটা আল্লাহ তাআলা এত স্পিরিট ও শক্তিশালী বাহন বানায় দিবেন, এক টানে হাসরের মাঠে তোমাকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা আদম সন্তানদের কি তারা যখন মার পেটের মধ্যে ছিল, জান্নাতীদের কত দাম আল্লাহ পাক রেখেছেন। মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যেখানে যায় সন্তানও সেখানে যায়। আমরা মার পেটের ভিতরে থেকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেছি। সুতরাং আমার মা আমার জন্য বাহন, ঠিক কিনা বলেন না? মার পেটে থাকা অবস্থায় যেরকম মার পেটে আমরার জন্য মা বাহন, পেটের মধ্যে বসে বসে খেলা করেছি, মা আমাদেরকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। মা ঘুমাইতে ঘুমাইতে পেটের কত ব্যথা সহ্য করেন, আর আমরা মার পেটে খেলা করতেছি। মার পেটে থাকা অবস্থায় মা বেড়াইতে পর্যন্ত যান না। তার কারণ হলো খারাপ দেখা যায়। মার পেটে থাকা অবস্থায় মানুষের সামনে যান না। এই যে মা কষ্ট করে আমাদেরকে পেটের মধ্যে রেখেছেন, আমরা পেটের মধ্যে খেলা করেছি, আমাদের পা জমিনের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন না? এরপরে যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে যখন মাটি যেখানে সন্তান ভূমিষ্ঠ হয়, মাটির মধ্যে রাখে না, নিচে ওই রকম তোষকের ব্যবস্থা করে রাখে। কথা ঠিক কিনা? এরপরে যখন তোষকে রাখার পরে আদর যত্ন করে মা কোলে লয়, আত্মীয় স্বজনরা কোলে লয়। আমি কি হয়ে গেলাম, আবার আমি গাড়িতে উঠে গেলাম। এই দুধ পান করা অবস্থায় আমাকে অমুকে কোলে কোলে নিয়ে ঘুরছে, আমি গাড়িতে চলছি। কথা ঠিক কিনা বলেন? তারপরে যখন নাকি হাঁটার মতন ব্যবস্থা হয়েছে, এরপরে আমার জন্য কচুয়া যাওয়ার গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। কথা ঠিক কিনা? সুতরাং এই যে আসলাম দুনিয়া, মার পেটের থেকে এইভাবে ভ্রমণ করে চলছি। এরপরে যখন আমার মৃত্যুর ঘন্টা বেজে যায়, এরপরের থেকে মৃত ব্যক্তিকে গোসল দিয়া খাটের উপরে উঠানো হয়। ঠিক কিনা ভাই? খাটের উপরে উঠানোর পরে 4 জন মানুষ এই খাটকে কাঁধে নিয়া কবরের পারে যায়। এও কি গাড়ি দিয়া চলতেছি? কথা বলেন ঠিক কিনা? কবরে শোয়ানোর পরে ইসরাফিলের সিংহার আওয়াজে মাটি ফাইটা সব যখন জমিনের উপরে দাঁড়ায়া থাকবে, তখন বান্দাকে আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি দুনিয়াতে আসার আগ থেকে নিয়া তোমার পা জমিনে লাগে নাই, ইচ্ছা করলে তুমি যানবাহনে চলে আসছো। এখন আমার হাসরের মাঠে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে পায়ে হাঁটাইয়া নেওয়া আমি আল্লাহর উচিত হবে না। আল্লাহু আকবার। আমি আল্লাহর লজ্জা লাগবে, এখন আমি হাঁটাইয়া কেন নিব? এই জন্য আল্লাহর হাবিব বর্ণনা করেন, মোটা তাজা ছাইয়া পশু যদি কুরবানি করো, ও আমার উম্মত, তোমার হাসরের মাঠে যাওয়ার জন্য যানবাহন হইয়া যাইবে। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেন, যার আমল যত মজবুত তার যানবাহন তত মজবুত। আমল যদি সবচেয়ে ভালো হয় তাহলে বিদ্যুতের আকারে, বলেন না, বিজলির আকারে হাসরের মাঠে চলে যাবে। হাসরের মাঠের হিসাব নিকাশের পরে তারপরে জান্নাতে যাওয়ার জন্য বিরাট এক ফুলসেরাত আছে না নাই? 30,000 বছরের ফুলসেরাত ব্রিজ। ওই ব্রিজ কিভাবে
এই ব্রিজ পার হবে। এই জন্য আল্লাহ রসুল বর্ণনা করেন, আমল যদি মজবুত হয় বিজলির আকারে আল্লাহ পাক এই 30,000-এর ফুলসেরাতের ব্রিজ পার করে জান্নাতের গোড়ায় নিয়ে লাগিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝছেন কি না? এবার আমাদের আমল যদি কি হয়, মজবুত হয়, তাহলে আমাদের একটা গাড়ি হয়ে গেল, বাহন হয়ে গেল। যার আমল দুর্বল, হাদিসে এসেছে, তার জন্য তার আমল অনুযায়ী বাহন ফয়দা হবে। কারোর জন্য উরুপ্লেন, কারোর জন্য রকেট, কারোর জন্য হেলিকপ্টার, কারোর জন্য ঘোড়া, কারোর জন্য মোটরসাইকেল, কারোর জন্য রিক্সা, কারোর জন্য পায়ে হাইটা, বলেন না। এইভাবে যেতে হবে। আল্লাহ পাক বলেন, তোমার এখান থেকে কবরের থেকে হাসরের মাঠ থেকে জান্নাতের যাওয়ার আগ পর্যন্ত তোমাদের বাহনকে মজবুত করো না, এই মজবুত করলে এক টানে জান্নাতে গোড়ায় পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই হইল কোরবানির ফজিলত। বর্ণনা করলে সময় শেষ হয়ে যাবে অনেক, আর ওইদিকে যাচ্ছি না। ফজিলত। আসুন কোরবানির ইতিহাস। কোরবানির ইতিহাসটা ওখান থেকে এসেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? তখন আল্লাহ রসুল বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। মনে আছে তো? কার সুন্নত? কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাম কি এমনি সুন্নত এমনি কি কোরবানি করছেন? পরীক্ষা কি পাস না ফেল? জোরে বলেন, পরীক্ষা কি পাস না ফেল? তাহলে যদি ইব্রাহিম আলাইহিস সালাম যদি পরীক্ষায় পাস হয়, আমরা কি পরীক্ষা পাস হইতে চাই না ফেল হইতে চাই? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ইব্রাহিম পয়গম্বর, তিনি কোরবানি করেছেন। এর আগে কোরবানি করেছেন আদম আলাইহিস সালাম। কে করছেন? আদম আলাইহিস সালাম কোরবানি করেছেন। তার ছেলে একজন হলো হাবিল, আর একজন হলো কাবিল। নাম শুনছো তো? হাবিল ছিল ভালো, কাবিল ছিল দুষ্ট। কাবিল মানে খুনি, কখন না, কাবিল মানে খুনি, জালেম। আর হাবিল হলো মজলুম, সরল মানুষ ছিল। এই দুইজনের মধ্যে এখানেও কোরবানি হয়েছে। কোরবানির এখলাস কিভাবে আসছে দেখেন। দুইজনের মধ্যে কোরবানি আসছে এই জন্য, আদম আলাইহিস সালামের একজন মেয়ে ছিল। এই মেয়েটার বিবাহ, মানে আদমের 2 ছেলে 2 মেয়ে। আদম আলাইহিস সালামের 2 ছেলে কি 2 মেয়ে। কিন্তু আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, এর থেকে সন্তান কয়জন হয়েছে বলেন? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে, ছেলেদের বিয়ে করানো লাগবে নি? মেয়েদের বিয়ে দেওয়া লাগবে নি? ভাই বোনের বিয়ে যায় আছে না নাই? কথা বলেন, ভাই বোনের বিয়ে যায় আছে নি? হারাম, সবাই জানে, মাশাআল্লাহ সবাই জানে ভাই বোনের বিয়ে জায়েজ নাই। এখন আদম আলাইহিস সালামের যে 2 ছেলে 2 মেয়ে, তারা হয়েছিল যমজ। এক ভাইয়ের সাথে এক মেয়ে, এক বোন, আরেক ভাইয়ের সাথে আরেক বোন। কথা বলেন, এক মা এক আব্বা, এক মা, বলেন না, এক আব্বা এক বাবা। এক মায়ের ঘরে সন্তান 60 জন, তবে 2 জন কইরা, জোড়া জোড়া। প্রতিবারে একজন ছেলে একজন মেয়ে, এটা যমজ। এখন কাবিলের সাথে যে বোনটা হয়েছিল, এই বোনটা হলো সুন্দরী। হাবিলের সাথে যে বোনটা হয়েছিল, সে হলো কালো। এখন বিয়ে শাদীর ব্যবস্থা যখন করবেন, হাবিলে চাইতেছে, কাবিলে চাইতেছে সুন্দর মেয়েটা বিয়ে করার জন্য। অত সুন্দর মেয়েটা কাবিলের সাথে হয়েছিল। হাবিলে কিচ্ছু বলে না, এটা কাবিলের দাবি। কথা বলেন। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা হতে পারে না। বোনের বিয়ে ভাইয়ের বিয়ে জায়েজ নাই। আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, এক মায়ের ঘরে হলেও যদি পেট 2টা হয়, বলেন না, মানে 2 গর্ভ হয়। গর্ভ কয়টা? তো এক গর্ভের ছেলে আরেক গর্ভের মেয়ে, এক গর্ভের মেয়ে আরেক গর্ভের ছেলের সাথে বিয়েটা কি জায়েজ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু আর দুনিয়াতে কি নেই কোনো মানুষ, এটাই শরীয়ত, ওই সময় এটাই শরীয়ত। কিন্তু কাবিলে চিন্তা করলো, কাবিলে যদি হাবিলের যমজ বোনকে বিয়ে করে, তো ওইটা কালো, বাঘে কন্টা পড়তে আছে। আর হাবিলে বিয়ে করতেছে কাবিলের যমজ বোন, ওইটা সুন্দরী।
আপত্তি তো হাবিলের কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি কার? কাবিলের। আমি বিয়ে করব না, আমি ওই সুন্দরী বিয়ে করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে পারমিশন থাকতে হবে তো, কিন্তু এটা তো জায়েজ হয় না, লাগছে ঝগড়া। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম দিলেন দুজন কোরবানি করো। কি করো? দুজন কোরবানি করতে গেলেন, কি করলেন? আদমের ছেলে যে হাবিল, তিনি করলেন একটা দুম্বা, আর কাবিলে করলো শস্য, ফলমূল ইত্যাদি কিছু জিনিস নিয়ে উনি কোরবানি করলেন। কোরবানির অর্থ হলো আল্লাহর নামে উৎসর্গ করে দিবে ময়দানে। হাবিলে দুম্বাটা জব করে দিছে, মানে দুম্বাটা রেখে আসছে, কাবিলে কিছু শস্য রেখে আসছে। যার কোরবানি কবুল হবে তার সাথে সুন্দরী মেয়ের বিয়ে হবে। এখানে ইখলাসের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? ঘটনাক্রমে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলেরটা কি হয় না। কবুলের আলামত হলো যদি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেয়, পুড়াইয়া দেয়, বোঝা গেল সেটা কবুল হয়ে গেছে। এখন তদন্ত করে দেখা গেল হাবিলের কোরবানি দুম্বা, ওইটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিছে, কবুল হয়ে গেছে। কাবিলে যেমনে রেখেছে এমনে পড়ে আছে, আল্লাহ এটা কবুল করেন নাই। সুবহানাল্লাহ বলতেন না? এখন লাগছে দ্বন্দ্ব, বিয়ে কি বিয়ের কারবার শেষ, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলছেন না, যার কোরবানি কবুল হবে তার সাথে মেয়ে বিয়ে দিব। কথা বলেন। কাবিলে মানছে না, না মেনে হাবিলকে এক কোফে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। তাহলে খুনি কে? কাবিল। খুনি কে বলেন না? কাবিলে খুন করছে লোভে, লোভে পড়িয়া। হাদিস শরীফে এসেছে কিয়ামত পর্যন্ত যত খুন হবে, খুনি খুন করে যে গুনাহ কামাইবে, প্রতিটি গুনার এক অংশ আদম সন্তান কাবিলের কাঁধে জমা হবে। নাউজুবিল্লাহ বলেন। কেন? সে খুন প্রথাটা কি করে গেছে? চালু করে গেছে। এই জন্য এই খুনের সে ভোগান্তি নিতে হবে, তাই না? তাহলে এখানে ইখলাস হয়ে গেল যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয়নি। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক 3 দিন স্বপ্নে দেখাইছেন। কয়দিন? 3 দিন স্বপ্নে দেখাইছেন যে আপনি কোরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম, নবীদের স্বপ্ন হলে ওহী, নবীরা স্বপ্নে যা দেখেন তা ওহী হইয়া যায়। আমাদের স্বপ্নের কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু নবীদের স্বপ্নের গ্রহণযোগ্যতা আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখলেন তুমি কোরবানি করো। ইব্রাহিম পয়গম্বর এই স্বপ্ন পাইয়া তিনি 100টা উট সকালবেলা আল্লাহর রাস্তায় কোরবানি করে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। আবার পরের দিন রাতে স্বপ্নে দেখানো হইছে, ও ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম পয়গম্বর বুঝতে পারলেন আমার প্রথম দিনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। এই জন্য পরের দিন সকালবেলা আরো 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে সদকা করে দিলেন। এ কত হইছে বলেন? 200। আবার পরের রাত্র স্বপ্নে দেখানো হইছে, ও ইব্রাহিম তুমি কোরবানি করো। পরের দিন আবার 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে সদকা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক আবার স্বপ্নে দেখানো, গো ইব্রাহিম আপনি 3 দিন অনবরত কোরবানি করছেন, আমি আল্লাহ দেখছি না বলেন না। আমি আল্লাহ দেখেছি, কিন্তু আমি আল্লাহ এই কোরবানি চাই নাই। আমি আল্লাহ চেয়েছি তোমার প্রিয় পাত্র কোরবানি করে দাও। এক হাদিসে এসেছে প্রিয় পাত্র বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, ওই সন্তান ছিল ইব্রাহিমের জন্য অনেক স্নেহের সন্তান। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের 120 বছর, তার স্ত্রীর রিওয়ায়াতে এসেছে 98 বছর বয়সে সন্তান হয়েছে। এত বছরের সন্তান যদি হয় তাহলে খুব মায়া ও স্নেহের সন্তান হয়, ঠিক কিনা বলেন?
এই জন্য তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করতে হবে। আমি আল্লাহ এইটাই চেয়েছি, সুতরাং তোমার ছেলের গলা কাটতে হবে। আমার রাস্তায় তোমার সন্তানের রক্ত ঝরাইতে হইবে, আমি চেয়েছি, সুতরাং তুমি তাই কোরবানি করতে হবে। ইব্রাহিম পয়গম্বর এই সংবাদ পাইয়া ইসমাইল আলাইহিস সালামকে সাজাইয়া গুছাইয়া তার মা হাজেরার নিকট ইব্রাহিম বললেন, ও হাজেরা, আমার সন্তানকে সাজায়া গোছায়া দাও। তখন সাজায়া গোছায়া যখন তিনি একটি রশি ও একটি ছুরি নিয়ে রওনা দিলেন, এবার যখন রওনা দিলেন মিনা পর্বতে, বলেন না কোথায়, মিনা পর্বতে যখন রওনা দিয়েছেন, শয়তান দেখছে কিনা, আদম আলাইহিস সালামের আদমের মানুষের চিরশত্রু কে? শয়তান। এই যে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করতেছেন, শয়তান বুঝতে পেরেছে এই কোরবানিটা অ্যাটাক করতে হবে, ইব্রাহিমের এই আমলটাকে বাদ দিতে হবে। তখন শয়তান মা হাজেরার নিকটে গিয়া বলে, ও মা হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে কোথায় পাঠাইতেছ? মা হাজেরা বলতেছে বনে কাঠ কাটার জন্য তার আব্বা নিচ্ছে। শয়তান বলছে না, তাকে জবাই করার জন্য নিছে। মা হাজেরা জিজ্ঞেস করলেন কে বলছে? শয়তান বলতেছে তার আব্বা ইব্রাহিমকে আল্লাহ পাক জানায়া দিছেন তোমার সন্তানের গলা কাটতে হবে, এই জন্য তাকে গলা কাটার জন্য নিচ্ছে। মা হাজেরা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, আমার আল্লাহ যদি নাকি তার আব্বাকে হুকুম করে থাকি, আমি মা হিসাবে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার শয়তান যখন মা হাজেরার নিকট ব্যর্থ হয়ে গেছে, সামনে এবার ইব্রাহিম পয়গম্বরের নিকট সুফি সাজ্জা, কি সাজ্জা? শয়তান বিভিন্ন সুরত ধারণ করতে পারে। ফাগরি মাথা দিয়া ইব্রাহিমের পয়গম্বরের সামনে দাঁড়ায় অ্যাটাক করেছে। ও ইব্রাহিম, সন্তান নিয়ে কোথায় যাচ্ছ? বলতেছে আমার আল্লাহ হুকুম করেছে। শয়তান বলতেছে এই কাজ নবী ওয়ালা কাজ হতে পারে? বাবা কিভাবে সন্তান খুন করতে পারে? খবরদার এই কাজ করিও না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন তিনি যত বড় সুফি হোক না কেন, তিনি হইল আল্লাহ তাআলার বড় দুশমন, আদম সন্তানের বড় দুশমন। এই জন্য তিনি সঙ্গে সঙ্গে 7টা কঙ্কর হাতে নিয়ে তাকে ধাওয়া করলেন। সঙ্গে সঙ্গে শয়তান এখান থেকে পালিয়ে সামনে আরেক জায়গা গিয়া ইব্রাহিম পয়গম্বরের রাস্তায় অ্যাটাক করেছে। ইব্রাহিম পয়গম্বর আবার 7টা কঙ্কর হাতে নিয়ে তার উপরে আবার ধাওয়া করেছেন। আল্লাহু আকবার প্রতিবার বলছেন। আবার শয়তান ব্যর্থ হইয়া সামনে আরেকটা জায়গা গিয়া আবার অ্যাটাক করেছে। ইব্রাহিম পয়গম্বর আবার 7টি কঙ্কর হাতে নিয়ে আবার তাকে ধাওয়া করেছে। কয়বার বলেন না, কয়বার? হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করেন না, বলে কিনা? হাজী সাহেব 3 জায়গা কি করতেছেন? পাথর নিক্ষেপ করেন। এই পাথরগুলো হলো শয়তানের গায়ে। কার গায়ে? এবার শয়তান দেখছেন হাজেরার নিকট গিয়াও ব্যর্থ, ইব্রাহিমের নিকট গিয়াও ব্যর্থ। এখন শয়তান ছোট শিশু ইসমাইলের সামনে গিয়া হাজির হয়ে গেছে। বাবা কি কয়? ও বাবা তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন খুশি হইয়া যে আমি রশি ছুরি দেখেছে। বাবা রশি ছুরি, বাচ্চারা খুশি হয়ে যায়। রশি ছুরি কাঁচি দা দেখলে কি হয়? কয় আমার আব্বা আমাকে মিনা পর্বতে নিয়ে যা, আমরা কাঠ কাটবো। শয়তান বলতেছে ও বাবা না না, তোমাকে মিনা পর্বতে নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করার জন্য। আল্লাহু আকবার বলেন না। শিশু ইসমাইল বলতেছে কে বলছে? শয়তান বলছে তোমার আব্বাকে হুকুম করছে, ওহী পাঠাইছে আল্লাহ যে তোমার গলা কাটার জন্য।
তখন শিশু ইসমাইল এই কথা শুনা বলতেছেন, আমি শিশু হিসেবে বলতে চাই, আমার আল্লাহ যদি আমাকে জবাই করার জন্য হুকুম করে থাকেন, আমি ইসমাইল একবার নয় 1000 বার আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি আছি। আমি যখন কোরবানি হয়ে যাব, আমি হইব জবিহুল্লাহ। বলেন না, জবিহুল্লাহ মানে আল্লাহর জবি। আমার মা হবে জবিহুল্লাহর মা, আমার আব্বা হবে জবিহুল্লাহর আব্বা। এই জন্য এটা গর্বের বিষয়। এই কথাটা বলার পরে শয়তান কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। কবি এই কথাটা বলতেছেন, আজি বেতর চেবা সদ্দর জাহানম, আজি বেতর চেবা সদ্দর জাহানম, কে কুরবানে খুদাওয়ান্দস্তে জানম, কে কুরবানে খুদাওয়ান্দস্তে জানম, চু কুরবানম বরায়ে কের দিগারাস, চু কুরবানম বরায়ে কের দিগারাস, তোরা এলানতে বর্মঞ্চে কারাস। আল্লাহু আকবার বলেন। শিশু ইসমাইল বলতেছে, শয়তান, আরে আমি যে এখন জবাই হইয়া যাইব, তাম দুনিয়াতে যত লোভের জিনিস আছে, যত গর্বের জিনিস আছে, আমার সামনে এই মুহূর্তে আমি আমার গলা আল্লাহর রাস্তায় কাটা যাবে, এর চাইতে গর্বের জিনিস আর হইতে পারে না। আল্লাহু আকবার। কিন্তু আমি জবিহুল্লাহ হয়ে, আমি বিশ্ব বিখ্যাত জবিহুল্লাহ হয়ে যাব, আল্লাহর রাস্তায় আমি কোরবানি হয়ে যাব। তবে মনে রাখবা, তুমি আমাকে বাধা দিয়া তুমি জিতছো না ঠকছো। বলেন না, জিতছো না ঠকছো। চু কোরবানম বরায়ে কের দেগারাস, তোরা আয়লানতে বর্মঞ্চে কারাস। ও শয়তান শোনো, আমি যখন আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, আমি তো ধন্য হয়ে যাইব, কিন্তু কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত আর গজব নাজিল হইবে। ঠিক কিনা বলেন না? এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে নকল করছেন। বলবো আয়াতটা? বলবো। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ফালাম্মা বালাগা মাহুস সা'য়া। মুফাসসিরিনরা বলেন শিশু ইসমাইলের বয়স 7 বছর। কত বছর? যখন দৌড়তে পারে। কোন বর্ণনায় এসেছে 12 বছর 13 বছর। এমন বয়সের ছেলে যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করে, একটু সংসারের উপকার হয়, এমন বাচ্চা দৌড়াদৌড়ি করে, এই বাচ্চা তো বাবার চোখের পুতুল। বলেন না, এই বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, এই বাচ্চাকে বাবা ডাক দিয়ে বলে, মিনা পর্বতে নিয়ে। আমি ঘটনাটা আনছি কোন জায়গায় পর্যন্ত? শয়তান ব্যর্থ হয়ে গেছে, মিনা পর্বতে রওনা দিয়েছেন, মিনা পর্বতে গেছেনও। মিনা পর্বতে গিয়া কাঠ কাটা তো বড় কথা না, সেখানে গিয়ে বলে, ও বাবা শোনো, কি জন্য আসছি, এবার কথা শোনো। ঠিক কিনা? বলতেছে, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার গলায় ছুরি চালাইতেছি। আল্লাহু আকবার। তুমি কি রাজি আছো কিনা? তুমি সমর্থন করো কিনা? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও সন্তান, তোমার একটা মতামত আছে না নাই? আমি যদি জোরে তোমাকে জবাই করি তো আমি পারবো না। তুমি যদি স্বেচ্ছায় গলাটা পেতে দাও, আমি তোমাকে জবাই করার সম্ভব হবে। আল্লাহু আকবার বলেন না। সন্তান কি উত্তর দেয়? बाप का बेटा सिपाही का घोड़ा अगर ना हो तो थोड़ा थोड़ा। যেমন বাপ এমন সন্তান, যেমন বাপ এমন কি। শিশু ইসমাইল বলে, হে আমার আব্বা,
আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয়েছে, আমি সন্তান হিসাবে বলতে চাই, আমার আল্লাহ যদি আপনাকে হুকুম করে থেকে আমার গলা কাটার জন্য, এর মধ্যে যদি কল্যাণ থাকে, তো আমি শিশু ইসমাইল বলতেছি ফাফা আলমা তুমার, আপনাকে আল্লাহ যা হুকুম করছে তা বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ফাফা আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আমাকে যখন শোয়াইবেন, আমার গলা যখন ছুরি চালাইবেন, তখন আমি ছটফট করব না, ধৈর্য ধারণ করব। আমি এই পৃথিবীর মধ্যে যারা সবর করে, যারা দুনিয়া ত্যাগ করেছে, তাদের থেকেও আমি একজন শিশু ইসমাইল। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও আমার আব্বা, আপনাকে আল্লাহ পাক যা হুকুম করেছেন তা আপনি বাস্তবায়ন করেন, আমি সবর করব। এই কথাটা বলার পরে বাবা সন্তান উভয়জনের সম্মতি প্রকাশ করলেন। ফালাম্মা আসলামা, আসলামা অর্থ হলো স্যালেন্ডার করেছেন, সম্মতি লাভ করেছেন। আমাদেরকে মুসলমান বলা হয় ইসলাম থেকে, বলেন না, আমাদেরকে মুসলমান বলে ইসলাম থেকে। ইসলাম মানে স্যালেন্ডার, ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি বলেন না? আত্মসমর্পণ। কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। আমি মুসলমান দাবি করি, আমি আমার আল্লাহ যা হুকুম করে তা মেনে নেওয়া, এটাকে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন। আসলামা মানে আত্মসমর্পণ করা, যা বলছে তা মেনে নিব, যা বলছে কি তা মেনে নিব। যখন নাকি উভয়জন আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, শিশু ইসমাইলের ললাটে ধরে তাকে শোয়াইলেন। শিশু ইসমাইলের ললাটে ধরে যখন ধাক্কা দিয়ে যখন শোয়া ফেলছেন, এবার শোয়ানোর পরে তাফসীরের কিতাবে এখানে কিছু কথা বলা হয়েছে। শিশু ইসমাইল বাবাকে, বাবার নিকট একটা আবেদন করেছিলেন, তিনটা আবেদন। কয়টা আবেদন? তিনটা আবেদন করেছিলেন। এক নাম্বার হলো শিশু ইসমাইল বাবাকে পরামর্শ দিলেন, ও বাবা, আপনার চোখটা বাঁধেন, আমার চোখটাও বেঁধে দেন। আপনার চোখটা বাঁধেন, আমার চোখটাও বেঁধে দেন। যদি নাকি আপনার চক্ষু বেঁধে দেন, তখন আমার এই চেহারার দিকে নজর পড়লে আপনার স্নেহের একটা মায়া লেগে যায়। আপনার চোখটা বাঁধবেন, আমার চোখটাও বাঁধবেন, আমার নজর আপনার দিকে পড়বে না, আর আপনার নজর আমার দিকে পড়বে না। যখন নাকি নজর পড়বে না, তখন আল্লাহকে খুশি করার হুকুম কার্যকর হয়ে যাবে। একটা প্রস্তাব। দুই নাম্বার প্রস্তাব হলো ছুরিটা খুব ধারালো করবেন। কি করবেন? যেন দ্রুত আমি জবাই হয়ে যাই। ছুরি যদি দ্রুত ধারালো না হয়, তো জবাই করতে গিয়ে যদি ওই সময় আমি উঠে যাই, তো আপনার আল্লাহর হুকুম তো কি হয়েছে না, পালন হয়েছে না। ছুরিটা কি করবেন? তিন নাম্বার প্রস্তাব। ওগো আব্বা, আমার জবাই করার পরই আমার এই রক্ত মাখা জামাটা আমার আম্মাকে দেখাইবেন। বলেন না, আমার এই রক্ত মাখা জামাটা আমার আব্বা, আমার আম্মাকে দেখাইবেন। আমার আম্মা থেকে আমি বিদায় নিয়ে আসতে পারি নাই, আমার আম্মা চিন্তিত থাকবে, আমার সন্তানকে কে বাগে খেয়েছে, নাকে কে মেরে ফেলেছে। আপনি যখন আমার রক্ত মাখা জামাটা আমার আম্মাকে দেখাইবেন,
তখন আমার আম্মা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমার সন্তান জবিহুল্লাহ হইয়া গেছে, আমার সন্তান আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে। কারণ বাবা সন্তানের রক্ত মাখা জামা যদি মাকে দেখায় তাহলে প্রমাণ হইয়া যাইবে বাগে খায় নাই, সন্ত্রাসীরা হত্যা করে নাই। আল্লাহু আকবার বলেন না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه يا إبراهيم আমার আল্লাহ গোমে না সজাগ, কথা বলেন না, গোমে না সজাগ, আমার আল্লাহ গোমে না সজাগ। মিনা পর্বতে কি অবস্থা চলছে এলাই কারখানা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায়া দিয়েছেন, ওগো জিব্রাইল আপনি যান মিনা পর্বতে গিয়ে আপনি সংবাদ পৌঁছায়া দেন, আরে আমি ইব্রাহিম পয়গম্বরের হাতে ইসমাইলের গলা কাটতে চাই না, যদি গলাটা কেটে যায় কিয়ামত পর্যন্ত একটা ফিতনা বিশ্বের মধ্যে হয়ে যাবে, মারামারি কাটাকাটি, কোরবানি তো না, কোরবানির নামে একটা ঝগড়া ফাসাদ হইবে। বলেন না, কেউ কোরবানি হইতে চাইবে না, কোরবানির নামে কি চলবে বলেন? খুনাখুনি, কোরবানির আগে কোরবানি হয়ে যাবে। আমাকে কোরবানি করবেন, আমি কি আপনাকে ছেড়ে দিব? হ্যাঁ, আমাকে ঈদের দিন কোরবানির আগে আপনাকে কোরবানি করে দিব, ঠিক না? যদি খুনাখুনি এইভাবে হইতো না, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির। আকাশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু ইসমাইলের গলার মধ্যে ছুরি পৌঁছাইতেছেন, কিন্তু ছুরি ধরে না, ছুরি ধরে না, এমন মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে মিনা পর্বতের আকাশে আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলেন, এই মিনা প্রান্তরে কোথা থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসছে? মনে হয় কোন রহমতের ফেরেশতা হবে। আল্লাহু আকবার, রহমতের ফেরেশতা এসে গেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জান্নাতি দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থেকে শিশু ইসমাইলকে ধাক্কা দিয়ে সরাইয়া দিছে। শিশু ইসমাইলকে ধাক্কা দিয়ে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জান্নাতি দুম্বা শোয়াইয়া দিছে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে এখন ছুরি চালাইলেন, এর আগে যতবার চালাইছেন শিশু ইসমাইল জবাই হয় না। শিশু ইসমাইল জবাই তো দূরের কথা, একটা পশমও কাটা যায় না। এখন যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের একটা আওয়াজ এসেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন, আমার ইসমাইল জবাই হয়ে গেছে। আসলে কি ইসমাইল জবাই হয়েছে নাকি জান্নাতি দুম্বা? বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলছেন, ও ইব্রাহিম, আরে আমি তো আপনার ছেলে জবাই চাই নাই, আমি চেয়েছি আমার কথাটা আপনি পালন করেন কিনা। আল্লাহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, পরীক্ষা ফার্স্ট না ফেল। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, এইভাবেই তো আমি ইহসানকারীদেরকে, আল্লাহর গোলামদেরকে এইভাবে আমি যাজা দিই। আল্লাহু আকবার। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি শিশু ইসমাইলের বিনিময়ে জান্নাত থেকে দুম্বা তার বিনিময়ে কুরবানি করে দিয়েছি। ইসমাইলের ফেদিয়া হলো দুম্বা। সুতরাং এখন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ জবাই হতে হবে না। বলেন না, মানুষ জবাই হতে হবে না।
ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ফিদিয়া দিয়েছে ইসমাইলের বিনিময়। ইসমাইল জবাইয়ের দরকার না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক বলেন এটা বড় একটা পরীক্ষা। সাধারণ মানুষের পরীক্ষা ফেল হয়ে যায়, এটা নবীওয়ালা পরীক্ষা। বলেন না, নবীওয়ালা পরীক্ষা। একমাত্র ইব্রাহিম পয়গম্বর পরীক্ষা পাশ হয়ে গেছে। এখান থেকে প্রতীয়মান হয় এই কোরবানির মধ্যে ইখলাস পূর্ব শর্ত। ইখলাস পূর্ব শর্ত। কোরআনে কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, কখনো আল্লাহর দরবারে তোমাদের পশুর রক্ত, মাংস, গোশত, চামড়া কিছুই পৌঁছে না, কখনো পৌঁছে না। একমাত্র আমার নিকট তোমাদের মনের আন্তরিকতা পৌঁছে। বলে সুবহানাল্লাহ। কি পৌঁছে? আমাদের একমাত্র মনের, কি বলেন না, আন্তরিকতা আল্লাহর দরবারে পৌঁছে। এই ছাড়া আর কিছুই পৌঁছে না। তাহলে বুঝা হলো কে কত বড় গরু দিয়েছে, কে কত বড় মহিষ দিয়েছে। ভাই গাবতলী হাটের মধ্যে হ্যাঁ বড় বড় মিডিয়ারা এই দেখাইতেছে যে 2 লক্ষ টাকার কোরবানি। এটা তো ছোট কইছি কেন, 2 কোটি টাকা, হ্যাঁ 10 কোটি টাকা, 50 কোটি টাকা। একটা মানে খাসির দাম যদি 12 লক্ষ টাকা হয়, আল্লাহ মাফ করেন, এই যে কোরবানি দিতে গেছে কারে খুশি করার জন্য? সারা তামাম দুনিয়া দেখাবার জন্য করতেছে, ঠিক কিনা বলেন না? কোরবানি করবো তো আল্লাহকে খুশি করার জন্য। রাজি আছি তো?